হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন যাবত ক্যামেরাটা নেওয়া হয়েছে, বাট ভিডিও করা হইতেছে না ওরকমভাবে। ব্লগ যে করবো সময়টা করতে পারতেছি না। সো সেদিন আমরা ঘুরতে গেছিলাম ব্যাংককের মধ্যেই সাইকেল নিয়ে, যেহেতু সাইকেল আছে। সাইকেল নিয়ে ঘোরা সবথেকে সহজ, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স লাগে না, খরচ নাই, এক্সট্রা খরচ করতে হয় না, কোনো পুলিশ আটকায় না, কোনো ধরনের প্রবলেম নাই, রিল্যাক্সে করা যায়। সো সাইকেল নিয়ে ঘুরতে গেছিলাম, সেই জন্য একটা ভিডিও বানাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তবে এটা বলে রাখি যে ক্যামেরা কিনছি, ব্লগ অবশ্যই শুরু করব, বাট একটু সময় লাগবে আমার। আমি একটু ব্যস্ত আছি, ফ্রি হইলে তখন থেকে আমি ব্লগ শুরু করবো। এবং শুধু শুধু থাইল্যান্ড না, পুরো ব্যাংকক, থাইল্যান্ড এবং কি ইন্টারন্যাশনাল ট্যুর, ওটাও হবে ইনশাল্লাহ। মানে সবই আপনাদেরকে ক্লিয়ারলি সুন্দরভাবে দেখাবো। এটা জাস্ট আমার একটু সময় প্রয়োজন, এর জন্য আমি ব্লগটা করতে পারি। মানে ভিডিও শেষে বলবেন যে ভিডিওটা কেমন হইলো, মানে কী ধরনের কী কী করতে হবে, আমার আপনাদের কাছ থেকে সাজেশন কীরকম করলে ভালো হয়, একটু সাজেশন দিলে আমার জন্য একটু উপকার হবে, যেহেতু নিউ। সো তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো টু দ্য ব্যাংকক। আমার এই যে রুমমেট আছে পাকিস্তানি ভাই, হঠাৎ সে বললো যে চলো আজকে একটা কাজ করি। গুগল ম্যাপে ম্যাপ বের করো। ম্যাপ বের করলাম, বলে চোখ বন্ধ করে এক জায়গায় টাচ করো। এই ব্যাংককের অন্তর্ভুক্ত, মানে ব্যাংককটা জুম করে দিল জানি বেশি দূরে না যায়। তো যেখানে আজকে আমাদের টাচ লাগবে আমরা সেখানে আজকে সাইকেল নিয়ে যাব। ওকে, আমি তো রাজি। আমি তো তার অনেকদিন আগে থেকে বলতেছি, ভাই চলেন ব্যাংকক থেকে একটু ঘুরে আসি সাইকেল নিয়ে। কজ সাইকেলে আমাদের ড্রাইভিং লাইসেন্সও লাগে না, কোনো প্যারাও নাই, একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আর সাইকেল তো আছেই। তো সে তার কথা মতো চোখ বন্ধ করে এক জায়গায় টাচ করছে, জানি আঙুলটা বেশি দূরে সরাই নাই যাতে দূরে না পড়ে। তারপরেও ব্যাংককের ব্যাংকক থেকে একটু বাইরের দিকে, মানে এই এরিয়া গুলাতে, মানে মেইন ব্যাংকক বলতে যে ব্যাংকক গুলাতে মানুষ আসে, টুরিস্ট প্লেস, মানে টুরিস্ট প্লেস না, টুরিস্টের থাকার জায়গা, সুকুমবিদ, ইন্দ্রা মার্কেট টাইপ, ওগুলা ওই দিকে পড়ে নাই, একটু তার দিকে ভিতরে রামা ফোন কি জানি একটা বলে পড়ছে। এখান থেকে 22 কিলোমিটার দূরে। পরে আমরা 11টার দিকে বেরিয়ে গেছি। দেন 11টা থেকে বেরিয়ে গেছি, যাইতে যাইতে যখন 10 কিলোমিটার গেছি দেখি আমার ক্যামেরা ভালো মতো কাজ করতেছে না, মানে নিচের অ্যাঙ্গেল হয়ে আছে। প্যাডেল করতেছি আর সাইকেলের স্টিয়ারিংটা শুধু দেখা দেখতেছি, মানে যেটা আমি মানে ওই আর কি ফ্রন্টের ভিউ দেখা যাচ্ছে না যে কি হইতেছে। সো এর কারণে ভিডিওটা আমি ডিলিট করে দিছি ওগুলা। আমি এর পরবর্তীতে ট্রাই করতে জানি একটু ভিডিওটা, যাতে ভিউটাও দেখা যায়, এর জন্য বাসা থেকে বেরোইছি, ওইটা দেখাইতে পারলাম না। সো বেরিয়েছি 10 কিলোমিটার, আর না, 8 পয়েন্ট সামথিং যাওয়ার পরে আমার চাকার ভিতরে একটা লোহা কি যেন ঢুকে গেছে। সো ঢুকে যাওয়ার কারণে আমার চাকা পাংচার হয়ে গেছে। ভাই সেটা নিয়ে কি বিপদে ওই জায়গায়, এমন একটা জায়গায় পড়ছি যে জায়গায় আপনার সাইকেলের তো পরিমাণ কম, এর জন্য সাইকেলের আপনার গ্যারেজ গুলা পাওয়া অনেক কষ্ট। সো অনেক খোঁজার পরে 2 কিলোমিটার দূরে একটা পাইছি, বাইকের বাইকের গ্যারেজ পাইছি। বাট শালার পুরা বাইকের গ্যারেজের, মানে বাইকের গ্যারেজে টিউব মানে লাগায় না, সাইকেলের টিউব লাগায় না, বাইকেরটা বাইকই, মানে সাইকেল টাচই করে না, বাইকই। বাট হঠাৎ তখন আর কি করবো, ওই ভাঙা সাইকেল নিয়ে রাস্তাতে হাঁটতেছি। পরে এখানে লোকাল একটা লোক জিজ্ঞেস করছি আমাদের, মানে সাইকেল তো নষ্ট হয়েছে, এভাবে দেখাইছি, মানে বোঝে না তো গুগল ট্রান্সলেটর, ভাই গুগল ট্রান্সলেটরের ভরসা। কিছু কিছু বুঝি কিছু কিছু বুঝি, মানে কিছু কিছু বলতে পারি, দু একটা কথা জাস্ট জিজ্ঞেস করতে পারি, গুগল থেকে দেখে দেখে শিখছি। সো জিজ্ঞেস করলাম আমাদের তো এই অবস্থা, আমি কোথায় পাবো। তার কাছে বাইক ছিল, সে একটা এই জায়গায় একটা মাছ মারার প্লেস আছে, ওই জায়গায় মাছ মারতে আসছিল বসছি নি। সো সে বললো যে আমি তো জানি না। পরে তার কাছ থেকে এসে পড়লাম, পরে হাঁটতেছি 1 মিনিট হাঁটার পরে দেখি সে আসছে আবার পিছে পিছে, বলে যে আচ্ছা সাইকেলটা মানে ইশারা করতেছে, বুঝতেছি না কি ইশারা করতেছে, সেও ইংলিশ পারে না, আমরাও ঠাই পাই না। পরে বলতেছে কি একজন আমার পিছনে বসো, সাইকেলটা উঁচা করে নিয়ে বসো, আমি খুঁজা দেখতেছি। পরে এই সাইকেলটা নিয়ে 2 কিলোমিটার দূরে একটা সাইকেলের দোকান ছিল, সেটাই নিয়ে গেছে। পরে সে চিনতো ওইটাকে, পরে নিয়ে যাওয়ার পর সাইকেলের দোকানটা বন্ধ, বললো যে সে খুলবে না, শনিবার, তখন ছিল রবিবার, দিনটা ছিল রবিবার,
এর জন্য আর খুলতে পারি নাই, মানে খুলে না, শনি রবিবার খুলবে না। পরে কি আর, পরে বলতেছে তো হবে না। পরে আমাকে, মানে আমি তো পিছনে পিছনে আসতেছি, একজন তো চলে গেছে, ভাই তো চলে গেছে, আমি, ভাই আমার সাইকেল নিয়ে চলে গেছে, আমি নিজে পরে তার সাইকেল নিয়ে যেতেছি। সো যাওয়ার পরে সাইকেল দোকান তো বন্ধ, পরে কি করবো, অনেক সময় 10 মিনিট গুগল ট্রান্সলেটর ইউজ করে করে যা পারি দুজনে কথা বললাম তিনজনে মিলে। পরে বলতেছে কি, এই জায়গা থেকে 6 কিলোমিটার দূরে একটা সাইকেল আছে, পরে সাইকেলের দোকান, সরি সাইকেলের শপ আছে, ওইটাই যাওয়া যাইতে পারে, পাওয়া যেতে পারে। পরে এত বড় সাইকেল ওই মেন, ওটা তো মেন মেন রোড থেকে, ওটা কেমনে যাবো আর কি। সো আমি বললাম যে আমি কি জায়গায় বসি। পরে আমার সাইকেলটা আবার বেটার আছে, আমার সাইকেলের হচ্ছে দুই চাকাও, সামনের চাকাও হাত দিয়েই খোলা যায়, মানে ওই যে সুই কিক সিস্টেম, মানে হাত দিয়ে দুইটা চাকা খুলে ওইটা ইউজ করা যায়। সো বললো কি সাইকেলটা উল্টা করে সাইকেলের চাকা খুলে ফেলে, সাইকেলের চাকা খুলে হলো ভাই, আর হচ্ছে গিয়ে টাকাতে নিয়ে যায় 6 কিলোমিটার দূরে থেকে সাইকেল ঠিক করে, তারপর আসলো 80 80 লাগছে আর কি। পরে গিয়ে ওই যে ডেস্টিনেশনটা ছিল, ওই জায়গায় গেছি, যাই দেখি কিচ্ছু না, জাস্ট খালি শপিং এরিয়া, আমার জাস্ট, সরি শপিং এরিয়াও না, জাস্ট লিভিং এরিয়া। ওই জায়গায় কিছু ফরেনার থাকে, কিছু এলাকার লোক থাকে। ওখানে একটা হঠাৎ করে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট পেয়ে গেছি। সো পাকিস্তানি রেস্টুরেন্ট পেয়ে গেছি, পাঠানদের রেস্টুরেন্ট বলে ওটা, সব সব পাকিস্তানের পাঠান একটা জাত আছে, আলাদা জাত, ওটা রেস্টুরেন্ট বলে। সো পেয়ে গেছি। পরে কি দুপুরে দুপুরে আমরা বেরিয়েছি 11টায়, যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে বাজছে আমরা 3টে, 11টা 12টা 1টা 2টা 3টা, প্রায় 3টা বাজছে, 3টা কিসের 3টা, 3টা 30-এর উপরে বাজছে আমার। তো ওখানে পৌঁছাইছি, যায় না যাওয়ার পরে তো ওরা তো ভাত খায় না, রাইস খায়, চাউল খায় না, বিরিয়ানি আছে। পরে লাস্টে দেখি আছে, আর অর্ডার দিলাম না রুটির সাথে হচ্ছে গিয়ে ওই যে আমরা যে ছোলা বলি, ছোলা ছোলা, এটা অর্ডার দিলাম। পরে রুটি পরে আনলো, খাওয়া দাওয়া করলাম, সেই ভালো লাগলো। পরে খাওয়া দাওয়া শেষে একটা রেস্টুরেন্টে একটা লোক ছিল পাকিস্তানি ভাই, এক আজব এক কাহিনী শুনলাম ভাই, এটা শুই না, এটা না শেয়ার করতে পারলে, মানে অন্য একদিন আমি তার সাথে লাইভ ইন্টারভিউ নিয়ে এই কাহিনী আমি শেয়ার করব। আমার এটা শেয়ার করার দরকার, বাংলাদেশের মানুষের জানার দরকার এই কাহিনীটা, মানে কাহিনীটা ইন্টারেস্টিং, পরে বলবার। সো ভাবে ঘুরলাম, ঘুরে আসা করতে করতে তখন রেস্টুরেন্টে বসে ওই গল্প টল্প করতে করতে নামাজের টাইম আছে, আসরের নামাজের টাইম, ওই জায়গায় মসজিদ আছে। পরে তাদের মুসলিম এরিয়া আছে, ওই জায়গায় মসজিদ আছে। সো মসজিদে নামাজ পড়লাম, অনেক ভালো লাগলো। ওই জায়গায় নামাজ পড়ার পর ফলে অনেক ভালো লাগলো যে অনেকদিন পরে, অনেকদিন পরে জামাতে একটা একটা মুসলিম এলে বাংলাদেশের একটা ভাইবে আমি নামাজ পড়লাম, ভাই বলতে সব মুসলিম ওই জায়গায় নামাজ পড়তেছে। অন্য জায়গায় পড়ছি, এদিকেও নামাজে পড়ছি, কিন্তু ওই জাস্ট ওইরকম পাঞ্জাবি ড্রেস পরা, পাঞ্জাবি পরা এরকম ভাইবের একটা ভাইব পাওয়া যায় নাই। তো দাড়িওয়ালা ভার্সিটিতে মসজিদ আছে, কিন্তু সব স্টুডেন্টরা পড়তে আসে, ওই ওই ফিল্ডটা আসে না, যে মসজিদের ফিল্ড যেটা এলাকায় আসতো, ওইটা আসে না। ওই নামাজ পড়া শেষে ওই ভাই আমার আবার ধরছে, ওই যে ভাইটা ছেঁকা খাইছে আর কি। সো তার সাথে আবার হিস্টোরি শুরু করলো, শুনলাম। পরে আমাদের তো তখন প্রায় 5টা উপরে বাজে, 5টা বাজে, আমাদের তো বাসায় আসতে হবে। আমাদের বাসায় আসতে সানডে, ওদিকে সানডে, মানডে আমাদের, মানডে আমার 9টার দিকে ক্লাস, 9টা থেকে ক্লাস। সো আমাদের আসতেই হবে। সো দেন নামাজটা শেষ করে আবার ওই জায়গায় রেডি, ক্যামেরা ট্যামেরা রেডি করে তখন বেরোলাম, 5, 5:30 সামথিং বেরোলাম। তো রাস্তায় আসতে পুরা রাস্তা মানে অন্ধকারে অন্ধকারে গেছে, আমাদের না আছে লাইট, মানে সাইকেলের লাইট কিছু, দুজনের একজনের কিছুই নাই, জাস্ট সাইকেল নতুন কিনা হয়েছে কেবল কয়দিন, 7 দিন, 7 দিন যাবত সাইকেল কিনছি, একটু তেজ বেশি শরীরে এই করে। তো 22 কিলো 44, 40 44 কিলো আমাদের জার্নি আজকে করা হবে আর কি টোটাল এখনো। তো রাস্তায় চলতেছি চলতেছি, যখন আমরা কোথায় বলে ফাহন ইয়থিন যে একটা প্লেস আছে, ওটা হচ্ছে আপনার সেন্ট্রাল লাতপাও যে একটা শপিং মল আছে, ওটার সামনে, ওটার সামনে মানে মেন রোডে তো তখন তোর আমাদের তো লাইট নাই। সো আমাদের ওয়াকিং স্ট্রিট আমরা চলতে পারবো না তখন রাত্রে, ওদিকে ওয়াকিং স্ট্রিট অনেক ভিড়। এর কারণে আমরা মেন মেন রোড দিয়ে আসতেছি। সো আমরা ভিড় সহ্য করতে চাইছি, সো মেন রোড দিয়ে আসতেছি। মানে আমাদের আমাদের টার্গেট অবশ্য লাইট না থাকলেও প্রবলেম নাই, কারণ এদিকে এদিকে অন্ধকার বলতে কিছু নাই, সম্পূর্ণ মানে অন্ধকার,
পুরা আলোকিত, মানে আপনার লাইট প্রয়োজন হবে না। পুরা ব্যাংককও যদি আপনি ঘুরেন, আপনার সাইকেলে লাইট প্রয়োজন হবে না। জাস্ট খালি পিছন থেকে জানি মাইরা না যায় এর জন্য, মানে পিছনে একটা রেড লাইট জানি রেড লাইট রিফ্লেকশনের যে লাইট গুলা মানে এইগুলো থাকে সাইকেলের মধ্যে, যেটা লাগানো থাকে সব সাইকেলের পিছনে, সিটের নিচে লাগানো থাকে ওটা একটা, আর সাইকেলের সামনে আর কি লাগানো থাকে, যে দেখতে পাইতেছেন সাইকেলের সামনে লাগানো থাকে। সো ওইটা আর কি, তো আছে, এর জন্য রিফ্লেকশনটা খেয়াল করতে পারা যায় যে আমার সাইকেল নাই, রাস্তায় সাইকেল আছে। একটা সুবিধা হচ্ছে সব থেকে শান্তি ব্যাংককে সাইকেলের জন্য কোনো লাইসেন্স লাগে না। এর মানে হচ্ছে আমি এই ব্যাংকক পুরো কোনাকানি যা আছে, যতদিন লাগে, যত সময় আছে, যতদিন লাগে ভাই, আমি কোনাকানি যা আছে সব দেখাবো। ভিডিও শুরুর দিকে আপনাদের বলছিলাম যে একটা পাকিস্তানি ভাইয়ের সাথে একটা কাহিনী ঘটছে। কাহিনী একটু বলি আপনাদের। কাহিনীটা হচ্ছে পাকিস্তানি ভাইয়ের সাথে স্ন্যাপচ্যাটে একটা মেয়ের পরিচয় হয়েছিল, বাংলাদেশী। মেয়েটার বয়স 16 বছর। সো এরপরে ইনস্টাগ্রামে পরিচয় হয়েছে। এরপরে কথা বলতে বলতে তাদের সাথে প্রেম হয়ে গেছে। সো প্রেম হয়ে গেছে এখন। তো অনেক বড় কাহিনী, সেটা তো আর পুরা কাহিনী তো ভিডিওতে বলা যাবে না। সো পুরা কাহিনী যদি শুনতে চান তাহলে বললেন যে হ্যাঁ কাহিনীটা শুনতে চাই, তাহলে একটা ভিডিওর মাধ্যমে আমি এটাকে কাহিনীটা জানাই দেবো। তবে কাহিনীটা ইন্টারেস্টিং, এবং এটাও যদি আপনারা জানতে চান কি কাহিনীটা কিভাবে হইলো বা আসলে সত্য কিনা মিথ্যা, সো আপনারা বললেন। আমি পুরা আমি যে ভাইটার সাথে আমি পরিচয় আছে, সে ভাইয়ের সাথে ইন্টারভিউ মাধ্যমে তার সাথে কথা বললে তার ভিডিও নিয়ে আমি পুরো কাহিনীটা শেয়ার করার ব্যবস্থা করব। ওই মেয়েটা ভাইয়ের সাথে প্রেম করছে। প্রেম তো 16 বছর বয়সে কি করছে সেটা, মানে ভাইটা এত মানে খুব মারাত্মক লেভেলের মানে পছন্দ করতো মেয়েটারে। এখনো পর্যন্ত পছন্দ করে। এখনো পর্যন্ত সে বলে যে ও মেয়ের ভুল নিজে স্বীকার করে যদি সরি বলে আমাকে, আমি এখনো মেয়েটাকে বিয়ে করতে রাজি। এই পরিমাণ পছন্দ করছে। মানে মেয়েটার যে ভুল, এখনো ওই পাকিস্তানি ভাইটা স্বীকারই করতে চায় না। সেটা মনে করে যে অন্য ছেলের ভুলের কারণে ওই মেয়েটা, মানে ওই মেয়েটা এরকম করছে। সো এই পরিমাণ পছন্দ করছে। তো ভিডিও প্রায় শেষের পর্যায়ে। এটা জাস্ট আমার প্রথম ভিডিও ছিল। কেমন হয়েছে, আমি কিভাবে কি করছি ভাই আমি নিজেও জানি না। মানে জাস্ট মানে একটা ভিডিও দেওয়া দরকার, এর জন্য দিলাম। কিছু মনে করেন না আপনারা। তো যদি মনে করেন যে কাহিনীটা শুনবেন, অথবা আমার কি ধরনের ভিডিও বানাইলে ভালো হয়, মানে কি টাইপের, সবগুলো আমাকে জানাবেন, টেক্সট করবেন, কমেন্ট করবেন। ভাই আমি চেষ্টা করব পরবর্তীতে ওই টাইপের ভিডিও বানানোর জন্য। ব্যাংকক তো ভাই বিশাল, মানে ব্যাংককে 575 প্লাস শপিং মল। আমি যদি প্রতিদিন একটা করে শপিং মল, আমার 75 মল আমার শেষ হবে না। সো ভিডিও বানাইতে, এবং কি এই যে এই যে লেফট সাইডে যে নাইট মার্কেট গুলো দেখতেছেন, এগুলো সব নাইট মার্কেট। এই নাইট মার্কেটে গুলো যদি আমি দেখাই তাহলে অনেক ভিডিও বানানো যাবে। সো দেখার মতো, মানে দেখার শেষ নাই এই জায়গায় ব্যাংককে। আজব একটা মানে এরিয়া, এবং কি নাইট মার্কেট, তারপরে এন্টারটেনমেন্ট এরিয়া, সবগুলো আমি দেখাবো যদি দেখতে চান আপনারা। সো আজকের মতে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই। থাইল্যান্ডের ভাষায় বাই বাই, সওয়াদি ক্রাব।